ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের ঘোরার গল্প। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো এইবার ব্লগটা সাপা থেকে। হাই গাইজ, আমরা ব্রেকফাস্টে নিতে চলে এসেছি। অ্যান্ড আমরা আজকে ব্রেকফাস্টে কফি আর টোস্ট উইথ ফ্রাইড এগস আর কি অর্ডার করেছি। সো কফি অলরেডি দিয়ে গেছে, কফিটা একটুখানি দেখিয়ে দিই আমাদেরকে। এর মধ্যেতে মানে মিল্কটা নিচে কীভাবে দেওয়া থাকে, আর দেখে মনে হয় ব্ল্যাক কফি, তারপর আস্তে আস্তে মানে যখন গোলাতে থাকি তখন মানে আস্তে আস্তে এটা মিল্ক কফিতে মানে পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, সো আমি তো কোনোদিন ভেবেছিলাম যে ব্ল্যাক কফি দিয়েছে, তারপর দেখলাম ডাক্তারই বললো যে এই করতে থাকো, দেখবেন যে এটা চেঞ্জ হয়ে যাবে, মিল্ক কফি হয়ে যাবে। সো মানে এরকমই যদি আজকে মানে মিল্ক কম দিয়েছে নাকি কে জানি, আজকে এখন পুরোপুরি ভালোই হয়ে গেছে অলমোস্ট। বলতে পারছি ওখানে মিল্ক ফিল খেতে দেয়। আমরা এখানে সেখানে ব্রেকফাস্ট এরিয়া আদার স্টাফ খাচ্ছে বসে, আর এখানে রিসেপশনিস্ট দাঁড়িয়ে থাকে বা বসে, যাই হোক। আর ওদের কিচেনটা ঠিক ওই সাইডে, যেমনটা তোমরা দেখলেই দেবজিৎ সব কিছু বললো যে আমাদের কি কি দিয়েছে, কি কি আছে অ্যান্ড অল, কীভাবে যাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, যেটা তোমাদেরকে দেবজিৎ বললো যে কফিটা গোলালে এইভাবে ওদের টি হয়। আর এখানে দেখালো এবার এই ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে যাব একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আর ওই যে ফ্রুটস আর ব্যানানাস দেখছো ওটা কমপ্লিমেন্টারি। আর কোথায় যাচ্ছি দেখতেই পাবে। হ্যাঁ, আমরা এসে গেছি, এই যে যাচ্ছি ফ্যান্সি প্যানে। তো এই ক্যাব ড্রাইভার আসছে, আমরা গ্র্যাব থেকে ডাউনলোড করেছি, দেখেছি অ্যান্ড অল। সো এই যে এসে গেছে ড্রাইভার এসে গেছে এখানে, এবার আমরা বেরোবো। সো আরও দেখো, চলো সাথে সাথে আরও কথা। হ্যালো, সো লেটস গেট ইন, লেটস গেট, বাই বাই। তো আমরা এসে গেছি, তো এখন আমরা যাচ্ছি ফ্যান্সি প্যানে। একদম দেখা যাক, আমরাও দেখিনি কি আছে না আছে, গিয়ে দেখবো, চেষ্টা করবো তোমাদেরকেও দেখানোর যতটুকু পসিবল। একদম একদম। সো দেখা হচ্ছে ওখানেতে, বাই বাই। এবার তোমরা দেখতে থাকো যে এখানকার সারাউন্ডিংসগুলো কি সুন্দর না রাস্তাগুলো। আর এই রাস্তা দিয়ে আমরা চলে এসেছি আমাদের ওই ফ্যান্সপিয়ান মাউন্টেন্সের জন্য। আর ফ্যান্সপিয়ান মাউন্টেন্সের জন্য যেমনটা আমি তোমাদেরকে বললাম যে আমরা গ্র্যাব থেকে ক্যাব বুক করে আর সেই ক্যাব করে আমরা যাচ্ছি, এগুলো কিন্তু আমরা সবটাই নিজেরাই করেছি। আর এই নিজেরা করার মধ্যে একটা সত্যি আনন্দই আলাদা। আর তোমরা এই রাস্তাগুলো উপভোগ করতে থাকো। সামনেই কিন্তু আসতে চলেছে একটা বড় পাহাড়, সেটার জন্য দেখতে থাকো কিন্তু অবশ্যই। আর ওই যে এসে গেছে দেখো পাহাড়, হালকা করে দেখা গেল, এরপরেই তোমরা দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছ কি বড় পাহাড়। আর এই পাহাড়েই আমরা যাচ্ছি, কীভাবে কী কী করছি না করছি সবটাই তোমরা দেখতে থাকো আর এই রাস্তাগুলো উপভোগ করতে থাকো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ওই ফ্যান্সিপিয়ান মাউন্টেন্সের জায়গাতে। এই যে আমরা ফ্যান্সপিয়ানের হিল স্টেশনে এসে গেছি, এটা কেবল কার স্টেশনও বলে। তো এখানে আমরা এখন লাইন দেব আর কেবল কারে যাব, আর তোমাদের সাথে দেখাবো যে ওয়ার্ল্ডস লংগেস্ট কেবল কার স্টেশন। এই যে আমরা গ্র্যাব ট্যাক্সি করে এসেছিলাম, গ্র্যাব থেকে বুক করেছিলাম, ইজ ভেরি ইজি টু বুক। আর এই যে এবার যাব, চলো আমাদের সাথে থাকো। সো আমরা আরও দেখাচ্ছি, আরও অনেক কিছু আছে যেটা এক্সপ্লোর করেনি। দেখো আমরা সবাই, আমরা দুজন ফ্যান্সপিয়ান মাউন্টেন এরিয়াতে চলে এসেছি। এখানে কেবল কার করে আর কি ঘুরতে হবে, খুব সুন্দর লাগছে, অসাধারণ যাকে বলে, চারপাশে দেখলে বুঝতে পারবেন। একদম মানে একদম সুন্দর ওয়েদার আছে আজকে, আর দেখতেও অসাধারণ লাগছে। পাহাড় পুরো ভিজিবল, কোনো মেঘ ফেঁকে গল্প নেই আজকে, ব্রাইট সানি ডে যাকে বলে। আর পুরো এরিয়াটা খুব সুন্দরভাবে ভিজিবল, দেখতে পারবে ডাইনিং এখানে ফিরে রয়েছে। আমরা আস্তে আস্তে গাড়ি থেকে যাবো, তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই পুরো এরিয়াটা কত সুন্দর লাগছে, না দেখি পারলাম না আসলে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরে। আমরা চেকিংয়ের জায়গাটাতে
যাব। সো পরেতে আবার ফার্দার জিনিসগুলো ভেতরে চেকিং করে টোরে নিয়ে তারপর ফার্দার আবার দেখাচ্ছি। টিকিট দেখাবো, যেটা টিকিটে করেছি, তো এই গেটে টিকিট দেখাতে হবে, তো আর টিকিটে সারাক্ষণ রাখতে হবে। সো চলো, ওকে, দেখা হচ্ছে পরে। ওকে, বাই। দেবজিৎ লাইনে আছে, সো টিকিটটা দেখাবে, এখানে টিকিট দেখিয়ে তো সানওয়াল লেজেন্ডে আমরা ঢুকতে পারবো ফর দ্য কেবল কার, ওই যে সানওয়াল 2024 ফ্যান্সপিয়ান লেজেন্ড। আর এই টিকিট যারা অফলাইনে এসছো তারা এখান থেকে টিকিট করতে পারো, টিকিট করে তারপর তোমরা ঢুকতে পারো। সো আমাদের তো অনলাইনে ছিল, তো আমরা তাই করে নিয়েছিলাম। এই যে পুরো ভিউটা, লেডি হিল রিসর্ট ব্যাপার, এই যে টিকিট করে নিয়েছি, ঢুকছি। হাই, থ্যাংক ইউ। করে নিলাম টিকিট, ঢুকে গেছি। এই যে সানওয়াল ফুললি হ্যাঁ, ওই জায়গাটা খুব সুন্দর। ওইগুলো সব ল্যাভেন্ডার্স, এই যে এগুলো দূরে যেগুলো আছে না সেগুলো সব ল্যাভেন্ডার্স, দেখো তো। হ্যাঁ, এই ফুলগুলো আমাদের ইন্ডিয়াতেও হয় না বলো, এই টাইপের অনেকটা। না না, এইটা না, এটা রেড কালারের হয়, এই যে ল্যাভেন্ডার। আর এই যে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করছিলাম, আর ওই দূরে দেখছো পাহাড় কি সুন্দর। আর এখানে ওদের মার্কিং করেই ছিল মানে কোথায় দিয়ে যেতে হবে রুট, আর হেভি মজা লাগছিল, ঘুরে ঘুরে দেখার মজাই আলাদা। তো চলো এবার দেখো আগে আগে কি আছে। মে ভিলেজ আছে, কেবল কার স্টেশন আছে, মংহুয়া ফানিকুলা স্টেশন, আর ওইদিকে পার্কিং এরিয়া যেদিক দিয়ে আমরা আসলাম। সো চলো আমরা যাচ্ছি এবার ওইদিকে। এই যে দেবজিৎ আবার আসছে। তুমি আবার আসছো কেন? ও ডিরেকশন দেখতে এসছে। ও ঠিক আছে, ওই দেখো পাহাড় দূরে। সো আমরা যাচ্ছি এবার কেবল কার স্টেশনের দিকে, আবার এদিক দিয়ে রিটার্ন করবো, তো তখন আবার তোমাদেরকে দেখাবো। আমাদের ফুল জার্নিতে তোমরা সাথে থাকো, আরও অনেক জায়গা দেখাবো এক্সপ্লোর, আর কত কি আছে না আছে সব দেখতে পারবে। হয়েছে দূরে দেবজিৎ আসছে। আর এই দেখো ও এখন একটু পোজ দিচ্ছিল, আর এই পাহাড়টা তোমরা সাথে সাথে দেখতে থাকো। আমরা তো এইখানে দেখতে দেখতে অপূর্ব আমাদের লাগছিল। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন এগুলো লাগছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই হোয়াইট কালারের, ওইটাই হচ্ছে স্টেশন কেবল কারের। আর কেবল কারের স্টেশনেই আমরা এবার যাচ্ছি। আর এই যাওয়ার আগে এইখানে একটুখানি ভিডিওগ্রাফি, একটু ফটোশ্যুট না করলে তো আর হয় না, তো সেইটাই আমরা করছি। আর এইখান দিয়ে ফিরবো কি না প্রথমে জানতাম যে এখান দিয়ে ফিরবো, বাট আমরা কোথা দিয়ে ফিরবো সেটাও তোমরা দেখতে পারবে। তো সেই জন্য আমরা আরও একটুখানি ফটোস ভিডিওস করে নিচ্ছি। আর যেহেতু ব্রাইট সানলাইট ছিল, তো ফটোস আর ভিডিওসগুলো হেভি আসছিল। তো তোমরা এবার দেখতে থাকো এখানে কত কি না আছে। আর এটা আমাদের পুরো ডে ট্যুর ছিল। তো ডে ট্যুরের জন্য মানে এর মধ্যে যা যা আছে আমরা আগে থেকে বুক করে এসেছিলাম যেহেতু, তো সেই হিসেবে আমরা জাস্ট টিকিটগুলো শো করছি আর আমরা ঢুকে যাচ্ছি। এখানে অনেক কিছু আছে, এক এক করে তোমরা জানতে পারবে এখানে কি কি আছে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কি সুন্দর ওয়েল ডেকোরেটেড, আর এখানে তো একটু ফটোস তুলতেই হয় বলো। তো এই ঘুরে ঘুরে ফটোস তুলছিলাম। আর এই পাহাড়ের মধ্যে এই একটা বিউটি তো আলাদাই একটা লাগছিল। আর এই যে আবার একটা দেখতে পাচ্ছ ওদের এখানে কি ফ্ল্যাগ টাইপের, তো এই ফ্ল্যাগগুলো নিয়ে আমরা একটুখানি ফটোস তুললাম। আর তারপরে চলো এবার আমরা আমাদের ওই জায়গার জন্য যেতে থাকি। যেমনটা এই রাস্তাটা যাচ্ছিল তেমনটাই আমরা ফলো করছিলাম। আর ওই যে ওখানে তোমার মার্কিং দেখেই আমরা যাচ্ছিলাম। আর এইগুলো হচ্ছে ছোট ছোট রিক্সা স্টাইলের করা আছে, সেখানে তোমরা ফটোশ্যুট করতে পারো, সব কিছু তোমাদের ইচ্ছাতে করতে পারো। ওই দিকেও কিছু রাস্তা ছিল, ওই দিকেও কিছু যাওয়ার ছিল, বাট আমরা যেহেতু কেবল কারের জন্যই আগে যাচ্ছিলাম তো ওইখানেই আমরা ফোকাস ছিলাম। না তো এই জায়গাটা ঘোরার জন্য অনেকটা টাইম লাগবে, অনেক কিছু আছে ছোট্ট মানে
গ্রাম হলে কি হবে, জিনিসটা গ্রামের মতন ডেকোরেটেড করা আছে, কিন্তু খুব জিনিস আছে যেটা তোমরা একদিনে দেখে কিন্তু শেষ করতে পারবে না যদি স্টার্টিংটা তোমরা লেট করে করো। তো আমরা যেহেতু আমাদেরও 12টা বেজে গেছিলো, তো আমরা তাই জন্য একটু তাড়াতাড়িই করছিলাম। তো ওই যে দেখতে পাচ্ছ ঘোড়াও দাঁড়িয়েছে, ঘোড়া করেও তোমরা যেতে পারো, আমরা ঘোড়া করে যাইনি। আমরা এই প্রেসক্রিন কেবল কার স্টেশনের মধ্যে ঢুকলাম। এখানেতে কত রকম অদ্ভুত অদ্ভুত সব, এই দেখো বাঁধাকপি হয়েছে, দেখেছো? পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে বাঁধাকপি পাওয়া যায়। এই যেটা কাদের গাইড কে জানে, ভগবান জানে। এদের গাইডগুলোর একটা করে স্পেশালিটি হচ্ছে একটা করে পতাকা নিয়ে নিয়ে ঘোরে, আর পেছনেতে বাকিরা ফলো করে। তো ওই পতাকা, হ্যাঁ দেখো আমরা হালাংবিতে গেছিলাম, এই দেখো পতাকা নিয়ে যাচ্ছে, দেখেছো? ওই ওর পেছন পেছন এরকম ডাব ফাব কত কিছু পাওয়া যাচ্ছে এখানে। কাঠের বাড়ি পুরো, ডাব দেখতে হচ্ছে, আচার ফাচার আছে মেবি। হ্যালো, জলের বোতল অ্যান্ড আদার্স সব জিনিস রেখে দিচ্ছে। সসেজ ফসেজ সব পাওয়া যাচ্ছে, ভুট্টা ভুট্টা। হ্যাঁ, খুব সুন্দর দেখতে সব কিছু আর কি। অ্যান্ড হ্যাঁ, দেখেছো বসের জায়গাগুলো কি সুন্দর করে করা হয়েছে, হ্যান্ডক্রাফটের আর কি এগুলো করা রয়েছে। ভুট্টা ফুট্টাগুলোকে ছাড়িয়ে ফাড়িয়ে ঝুলিয়ে দেখে মানে ঢাকের মতো লাগছে আমাদের ওখানকার। হ্যাঁ, গেলে দেখলে হতো, বাট ভেতরে আমরা ঢুকছি না, একদম দেরি হয়ে যাচ্ছে। আগে ঘুরে আসি, তারপর না এসে একবার চেক করবো যে জিনিসটা। এই যে এদের লোকাল ফুড, লোকাল সব জিনিস ড্রাই। হাই, এই যে হ্যান্ডক্রাফট, এই যে উইভিং যে করে, এগুলো যে বানায় সেটা এইটার থ্রু দিয়ে বানায় এরা। ওই যে দেখতেই পাচ্ছ থ্রেডিং, যেরকম আমাদের তাঁত বনে ওই টাইপের সামওয়ার্ড, বাট ডিফারেন্ট। ওটা তো সিল্ক ওয়ার্ম দিয়ে, সিল্কের শাড়ি। হ্যাঁ, এই দেখো এখানে কি ফল এগুলো জানি না, বাট হ্যাঁ এগুলো আসল ফল। কি ফল জানি না, বাট এই যে টবে কি সুন্দর পাহাড়ি ফল, নাম জানি না। বোধহয় এখানকার এগুলো পাহাড়ি অরেঞ্জ, আই থিঙ্ক। হ্যাঁ, এটা জায়ান্ট ফিল্ড টাইপ, বাট এই দেবজিৎ যে কোথায় কোথায় যাচ্ছে, ওকে বলছি প্রথম থেকে কেবল কার স্টেশনটা করো, সেটা করছে না। এই দেখো হ্যাঁ হ্যাঁ, এই দেখো এদের, এইগুলো ওদের স্পেশালিটি, যে ঘরে সাজানোর এগুলো লাইটস পারপাসে ইউজ হয়। তো এইগুলো গ্রামের মধ্যে ওরা নিজেরাই বানায়। তো এই ব্যাপার। আমরা যাচ্ছি এবার কেবল কার স্টেশনের দিকে। এই যে দেবজিৎকে আসবো, দেবজিৎকে বাঁধাকপি দিচ্ছে। এখানে অরেঞ্জের পুরো চাষ, এগুলো হচ্ছে পাহাড়ি অরেঞ্জ, ইভেন তো আর বাঁধাকপিগুলো পাহাড়ি। তো চলো দেখি কি আছে আর কি কি। এই যে অরেঞ্জ, অরেঞ্জের মালা, টবে ছোট ছোট টবে অরেঞ্জ, ইভেন তো লাউরা এক্সিট এখানটা। আর এই যে ক্লক 12টা বাজে যেত, তাই জন্য টং টং করছে। এই যে দিস ওয়ে কেবল কার। এই যে আই লাভ সাপা, স্পেশালিটি অফ সাপা। ইটস লাইক আ রিক্সা স্টাইল এখানে পড়ে। হ্যাঁ, খুব সুন্দর। ওই যে ফ্যান্সি পিয়ান লেজেন্ড, ওইটা একটা দেখো কি সুন্দর একটা। হ্যাঁ নিয়েছি। এই দেখো ক্যাপক্রিও ব্যান এন 3 and 2 পাগোডা, পাগোডা বলে একটা আছে, বুদ্ধিস্ট টেম্পল, খুব সুন্দর ডেকোরেটেড। আজকে ওয়েদারটাও খুব ভালো, তাই জন্য আরও ভালো লাগছে। আমরা এবার যাচ্ছি কেবল কার স্টেশনের দিকে।
তো এই দেখো আমরা এসেছি এই যে রাইস টেরেস পিছনে, আর আমরা এটা ভিউ পয়েন্ট একটা ফ্যান্সি পিয়ানের। সো এখানে আমরা ভিউ পয়েন্টে একটুখানি ভিডিও করে নিচ্ছি। অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাতে চাইছিলাম, চেষ্টা করছি বেসিক্যালি, জানি না কতটা হবে, যে নিচেতে এই যে রাইস টেরেস যেটা রয়েছে, হ্যাঁ, এবং কিছুটা আর এই দিকে কেবল কারটাও যায়, এই লংগেস্ট কেবল কার। আমাকে দেখাচ্ছ তো তুমি? পাহাড়ের এদিকে যে ভিউটা যেটা আসছে, তুমি আমাকে দেখাচ্ছ, তুমি ওইদিকে দেখাও। এই যে এদিকে দেখো, হ্যাঁ তোমার এই ভিউ টিউ যেগুলো রয়েছে, হ্যাঁ, কত সুন্দর। ওই যে কেবল কার। পাহাড়ের ওপর ভালো লাগে যা মনে হচ্ছে। পুরো গ্লাস, পুরো গ্লাস, ফুল টোটালি গ্লাস। তো চলো দেখি, চলো যাই। So, চলো টাটা, পরে কেবিল কারের ওদিকে গিয়ে দেখা হচ্ছে। চল ওখানে লেটস গো। তো আমরা ওদিক থেকে এবার এদিকে আসছি, ওই ভিউগুলোকে দেখিয়েছি তোমাদেরকে। এবার ওদিকে আমরা এদিকে কাহিনিকা দাঁড়িয়ে আছে ভেতরে যাওয়ার জন্য। তো চলো আমরা যাই, ঠিক আছে, দেখা যাক ফার্দার। বসার কাছে জায়গা টাকাও রয়েছে, আচ্ছা করার কিছু জায়গা বোধ হয়, এসকেলেটার রয়েছে, সিঁড়িও নামতে পারে, ওরকম সিস্টেমই রয়েছে। তো এই যে আমরা যাচ্ছিলাম কেবল কার স্টেশনের জন্য, আর এই কেবল কার স্টেশনের জন্য যাওয়ার সময় দেখো কি সুন্দর এগুলো ওদের সাজানো, আর কি নিরিবিলি না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই রোজগুলো, ওটাই কেবল কার স্টেশন। যদিও আমরা ওই মার্কিং দেখে দেখে খুঁজে যাচ্ছিলাম। আর এই আমরা এক্সকেলেটর থেকে নেমে গেলাম, নেমে গিয়ে এবার আমরা ওই অ্যারো দেখেই যাব। আর ওইখানটা ওয়াশরুম আছে, আর তোমরা চাইলে ইউজ করতে পারো। আর এই যে এখানে অ্যারো দিয়ে পুরো লেখা আছে যে কোথায় কোথায় তোমাদের লাগবে যেতে। তো আমরা যেটা কেবল কার যাব, তো কেবল কারটা ওই যে সামনেই দেখতে পাচ্ছ, ওটা আমরা খুঁজে তখন পেয়েছি, এইটা তো এখন বললাম। আর এইবার ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা লোক দাঁড়িয়ে আছে, আর এর কাছ থেকেই টিকিট দেখিয়ে আমরা কেবল কার স্টেশনের জন্য ঢুকবো। আর টিকিটটা যেহেতু আমাদের আগে থেকেই কাটা ছিল, তো আর ওটা ফোনে ছিল, তো স্ক্যানার দিয়েই ওরা স্ক্যান করেই আমাদেরকে ঢোকাবে। তো দেখো আমরা কিভাবে ঢুকছি আর কি করছি। ওকে, থ্যাংক ইউ। আমরা চেক ইন করে নিয়েছি কেবল কার স্টেশনের ইনসাইডে, ভেতরে যেতে হচ্ছে। ফার্দার আর ওই যে দেখতে পেয়েছিলে কেবল কারটা এসছে, আর এই কেবল কারই আমরা যাবো। আর দেখতে পাচ্ছ কি সুন্দর গ্লাসের আর কি বড় কেবল কার, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে নেই। আর এই কেবল কার করে আমরা এবার পাহাড়ের এপার থেকে ওপারে যাব। আর ওপারে কি আছে তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। কেন কি এইটাতে তোমরা এইটুকুনি দেখতে থাকো, আর এইটা পরেরটা দিলে অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য তোমরা এর মধ্যে দেখো যে আমরা এখান থেকে ওখানে কি করে যাচ্ছি। আর নেক্সট পার্টে কিন্তু ওখানে কি আছে আর কি কোথায় উঠলাম, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। তো টিল দেন প্লিজ সাথে থেকো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর বাই।